আরজিকর কাণ্ডের পর রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পরিষদের রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে জেলা সহযোগিতায় এক সচেতনতামূলক কর্মশালা হলো। এদিনে কর্মশালার মধ্য দিয়ে মহিলাদের অধিকার ও যৌন হেনস্থার কিভাবে মোকাবিলা করতে হবে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়, কমিশনের সদস্য সুজাতা পাকরাশি লাহিড়ী, জেলা শাসক সামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার সৌফনিক মুখোপাধ্যায়, এছাড়াও বিভিন্ন পুরসভার উপপুরপ্রধান, গ্রাম পঞ্চায়েতের প্রধান, মহিলা পুলিশ অফিসার, এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ অনেকে। গার্হস্থ্য হিংসা প্রতিরোধ ও কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধ আইন 2023 এই সব বিষয়ে আলোচনা করা হয়। চেয়ারপারসন নির্দেশ দিয়েছে সরকারি ও বেসরকারি নারীদের যৌন হেনস্থা রুখতে ও বিচারের জন্য আলাদা করে কমিটি গঠন করতে হবে। সেই কমিটিতে মহিলাকে চেয়ারপারসন করতে হবে। कि अनेक बार की হয় আমাদের কাছে আইন আছে কিন্তু আইনের মিসইউজও হয়। অনেকবার অনেক মহিলা আছে এরকম যারা ওদের পাওয়ারকে মিসইউজ করে। তো এটা আমি বলবো কি আমাদের আইন আছে, আমাদের কনস্টিটিউশন আছে, আমাদের ল আছে। ল কিন্তু কারোর সঙ্গে বিভেদ করে না, মহিলা হয় পুরুষ হয়। যদি কেউ ভুল করবে প্রত্যেকই শাস্তি পাবে, এরকম নেই। প্লাস এক্সেপশনাল সব জায়গায় থাকে कि महिला खराब होते पारे, पुरुषों खराब होते पारे, महिला ভালো হতে পারে, পুরুষও ভালো হতে পারে। ইট ডিপেন্ড অন দ্য পারসন টু পারসন। পারসন কিরকম আছে, ওর মানসিকতা কিরকম আছে, ওর অ্যাটিটিউড কিরকম আছে। তো আমরা এখানে এটাই নিয়ে বলবো কি আমরা ওই দেশের বাসী আছে যেখানে সবাই আর্ধনারীশ্বরকে পূজে, যেটা আছে শিব। মানে কি পুরুষ হো या महिला হয় সবাই সমান আছে, আমরা আর্ধনারীশ্বর ভক্ত আছি। ধন্যবাদ। কোন কোন বিষয়কে আপনি গার্হস্থ্য হিংসা বলতে পারেন, কোন কোন বিষয়কে বলতে পারেন না? তাহলে জানতে হবে যে আমার উপরে গার্হস্থ্য হিংসা হচ্ছে কিনা, কোনটা কোনটা গার্হস্থ্য হিংসা। দেখুন, আমি আমার জীবনের ব্যক্তিগত উদাহরণ একটা দিচ্ছি। আমি যখন 11-12 ক্লাসে পড়ি তখন আমি বিজ্ঞান নিয়ে পড়তে চাইনি। তখন আমাকে বাধ্য করা হয়েছিল বিজ্ঞান নিয়ে পড়তে। আমার বিজ্ঞান পড়তে ভালো লাগতো না। উচ্চ মাধ্যমিকের পর আমি কিন্তু স্ট্রিম চেঞ্জ করলাম, কারণ প্রত্যাশিত ফল হয়নি। বাবা মায়েরও ইলিউশনটা ভেঙে গেল। অর্থাৎ এই যে আমার ওপর সেদিন যে ঘটনাটা ঘটেছিল, যে আমি যেটা চাই না, যে বিষয়ে আমার কোনো ন্যাক নেই, অথচ জোর করে আমাকে ভর্তি করে দেওয়া হলো, আমার কোনো কথা বলার জায়গা ছিল না বলে, সেটা খুব খারাপ লাগছে বলতে। বাবা মাই হন, তারা আমাদের ভালোই চেয়েছিলেন। ভালো চাইতে গিয়েও তারা কিন্তু পরোক্ষভাবে ওই একটা সিদ্ধান্তে ভুল করে ফেলেছিলেন। এটা কিন্তু করা যায় না, এটাকেও আমরা এই তালিকার অন্তর্ভুক্ত করব। আমি খুব ছোট্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি যাতে প্রত্যেক দিনের জীবনে আপনি বুঝতে পারেন কি কি সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে, কোনগুলো তার মধ্যে এই ধরনের প্রবলেম। শুধু যে স্বামী স্ত্রীর মধ্যে গার্হস্থ্য হিংসা হয় তা কিন্তু নয়, বাবা মার সঙ্গেও হতে পারে, ভাই বোনের সঙ্গেও হতে পারে। আপনার বাড়িতে যে ছোট ভাইটি আছে, মা তাকে এত প্রশ্রয় দিয়েছেন, বড় মাছের মাথাটি খাইয়ে খাইয়ে সবসময় বলেছেন ও তো ভাই, ও লেখাপড়া করবে, ও বড় হবে, ওকেই তো আমাদের খাওয়াতে হবে, ও বানের জলে ভেসে এসেছেন। আমরা অনেক মেয়েরাই তাই। তো এখন হয়তো দিনকাল নাগরিক জীবনে বদলেছে। এখন প্রত্যেকের অনেকেরই একটি করে সন্তান। সে যদি মেয়ে হয়, ফুল এনার্জি, ফুল সাপোর্ট তাকে দেওয়া হয়। আমরা বরণ